ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম নিয়ে জনগণের অবস্থা দেখার জন্য রাত্রে বের হইছে। কোন সময় বের হইছে? রাত্রে। মরুভূমি দেখে বহু দূরে একটা পাহাড়ের কিনারে একটা ঘর ঝুপড়ির মতো আগুন জ্বলতেছে। তিনি তার গোলামকে নিয়ে যখন গেলেন, যাইয়ে দেখে ঘরের ভিতরে বাচ্চারা ছটফট করে চিল্লায় আর কান্দে অস্থির। জিজ্ঞাসা করে ব্যাপার কি, ঘরে কি আগুন জ্বলে কিসের জন্যে? ঘরের ভিতরে বাচ্চাদের মা ডাক দিয়া বলে, ঘরে বাচ্চাদের খাবারের মতো কোনো খাবার না, বাচ্চাগুলা পেটের ক্ষুধায় কান্দে। এই বাচ্চাগুলা মার সামনে কান্দে, ওদিকে কোনো খাবার নাই, বাচ্চাদেরকে কিভাবে খাবার দেব? এই জন্য পাতিলের ভিতরে পানি দিয়া নিচ থেকে আগুন ধরে গেছে। বাচ্চারা যেন বুঝে খানা পাক হইতেছে। বাচ্চারা কানতে কানতে যখন অচেতন হয়ে বেহুশ হয়ে ঘুমাইয়া যাবে, সেই অপেক্ষায় আছি। আর বলতেছে, আমি কিয়ামতের ময়দানে হারে আমির ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি ছাড়বো না। আরে তার স্টেটের ভিতরে বাচ্চাগুলো এরকম না খাইয়ে কষ্ট কইরে কান্দে, তিনি কেন খবর নেয় না? আমির বলতেছে, মাগো, এত বড় স্টেটের মধ্যে যদি আমিরকে না জানানো হয়, আমির কিভাবে জানবে? এই কথা শুনে আমির গোলাম নিয়ে বলে, গোলাম চলো চলো। আমি সরাসরি যাইয়া বাইতুল মালের গোডাউন খুললো, খুইলেন নিজের হাতে মাল বস্তার ভিতরে ঢুকাইছে। ঢুকাইয়া ডাকতে বলে, গোলাম রে, এখন এই মালের বস্তা আমার কান্দের ভিতরে উঠাইয়া দাও। গোলাম বলে, আমির কি বলতেছেন? আমি থাকতে আপনি মালের বস্তা কাঁধে নেবেন, কেমন কথা বলেন? তখন আমি ডাক দিয়ে বলে, গোলাম রে, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমার জব তো তুমি দিতে পারো না, আমাকে জব দিতে হবে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব, যার যে দায়িত্ব অনুযায়ী তাকে প্রশ্ন করবে। কি অনুযায়ী প্রশ্ন করবে? এই তোমার সভাপতির দায়িত্ব ছিল, কি পালন করছো, কেমনে কর? হ্যাঁ, সেক্রেটারি দায়িত্ব কিভাবে পালন করছো বলো? এই তুমি চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, এমপি ছিলাম, মিনিস্টার ছিলাম, কিভাবে পালন করছো বলো? বলো। এ গোলাম, আমার জব দিতে হবে, তুমি আমার কান্দের ভিতরে মাল উঠাও। আমির হুকুম করছে, উপায় কি? কান্দের ভিতরে মাল নিজে টাইনা নিয়ে গেল, নিজের হাতে বাচ্চাদের জন্য খানা পাক করলো, নিজের হাতে পাক করছে। এরপরে খানা পৌঁছাইয়া দিল, বাচ্চারা খানা খাইয়া এখন পেটে ক্ষুধা যখন নিবারণ হইল, এখন দূর থেকে যাইয়া আমির এবং গোলাম তাকাইয়া দেখে, একটু আগে বাচ্চাগুলো ছটফট কইরা কান্দে, এখন বাচ্চাগুলো মুখে ফুট সুন্দর এই হাসি দিয়ে হাসে। তখন শুকরিয়া আদায় করে, মালিক, বাচ্চাদের হাসি দেখে আমার কলিজা খুশিতে ভইরা গেছে। এই ছিল তাদের ঈমান, আমার জবাবদাহি করতে হবে। এই ছিল তাদের মায়া, এই ছিল তাদের মানবতা, এই ছিল তাদের ঋতু। আর বর্তমানে এক শ্রেণী বাইরেছে, সব মরু, আমার ওই নিয়ে হইবে। আস্তে এই কথা ঠিক কইছে না ভুল কইছে? হ্যাঁ, তাদের ঈমান কেমন ছিল? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম রওনা করলো। নতুন জায়গা, আমিরকে এলাকার লোকজন ছেড়ে না। আমির উটের পিঠে যায়, আর গোলাম উটের রশি টাইনা নেয়। কিছুক্ষণ পরে আমি ডাক দিয়ে বলে, গোলাম, এখন তুমি উটের পিঠে উঠবে আর আমি উটের রশি টানবো। কে বলে? অর্ধেক দুনিয়ার রাজা, অর্ধেক দুনিয়ার রাজা। হ্যাঁ, গোলাম, তুমি এখন উটের পিঠে ওঠো,
আর আমি উঠে রশি টানবো। গোলাম ডাক দিয়ে বলে, আমির আপনি উটের রশি টানবেন রোদ্রে, আমি উটের পিঠে থাকবো, কিভাবে হয়? আহারে আমির চিন্তা করলেন, আমিও তো মানুষ, গোলাম সেও তো মানুষ, ও রোদ্রের ভিতরে পুইরা কালো হবে, আর আমি আরামে আরামে উটের ছাউনিতে থাকবো, হইতে পারে না। তাহলে ও কিছু কষ্টের ভাগিদারি। আমিরুল মুমিনিন এই অভ্যর্থনা জানাই যখন উটের কাছে গেছে আমিরকে নামাবে, তখন উটের পিঠ থেকে গোলাম ডাক দিয়ে বলে, এই আমির আমিনা। আমির ওই উটের রশি টানতেছে। এর নাম হলো ইসলাম, এর নাম হলো শান্তি। ইসলাম শব্দের অর্থ শান্তি। এই যে আলোচনা করছে এর মধ্যে অশান্তি পাইছেন কোন জায়গায়? আর একটু আসতে কর, হ্যাঁ মুসলমান, তাহলে অশান্তি যদি না পাও, তাহলে ইসলামকে বাদ দিলা কেন? এই নীতি আদর্শ ছাড়লা কেন? কেন ছাড়লা? কেন ছাড়লা? দুনিয়াতে অশান্তি, আখিরাতেও অশান্তি। আর ইসলাম এমন এক নীতি আদর্শ, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি।